দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হচ্ছে শাওড়া গ্রামে। স্থানীয় শিবতলা চত্বর ও হাটতলায় কংক্রিটের ঢালাই করার জন্য বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। বর্ষাকালে কাদা জলে ভরা পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হতো। পুজো অনুষ্ঠান, দৈনন্দিন হাটের কাজ সহ সারা বছরই এই জায়গায় মানুষের চলাচল লেগে থাকে। অবশেষে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সৌজন্যে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। উদ্যোগ নেন ২ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ। তার প্রচেষ্টায় প্রকল্পের মাধ্যমে কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বর্তমানে জোর কদমে চলছে সেই কাজ। এতে খুশির হাওয়া বইছে গোঘাটের শাওড়া গ্রামে। উন্নয়নের এই উদ্যোগের জন্য গ্রামবাসীরা ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ, পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এখন দেখুন এ বিষয়ে কি বলছেন পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ এবং গ্রামবাসীরা। নমস্কার। আমার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ওনার স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। তো আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে আমার ২ নম্বর সংসদে শাওড়া, শিবতলা, হাটতলা ঢালাইয়ের নির্মাণের কাজ চলছে। তো সম্পূর্ণই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তো সেই স্বপ্নের প্রকল্পের মধ্য দিয়েই কাজটা হচ্ছে। আর বিশেষ করে যে সমস্ত হাট চলতি মানুষজন এবং ব্যবসাদার, তো আমাকে বারবার ধরে ওনারা বলে, তো মেম্বার সাহেব আপনাকে আমাদের শাওড়া যে শিব মন্দির চত্বর রয়েছে, তো ওখানটা তো 2 দিন সপ্তাহে হাট বসে, তো আপনাকে একটু ঢালাইয়ের ব্যবস্থা করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করছি, আপনাদেরকে কথা দিচ্ছি তো কিভাবে কাজটা সম্পূর্ণ করা যায়। তো যাই হোক, আজকে দিদিমণির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। তো সেই সমাধানের মধ্য দিয়ে আজকে আমি আমার এলাকার মানুষদের কথা রাখতে পেরেছি এবং কথা রেখেছি। আর এখানে বিশেষ করে আপনাদেরকে যেটা না বললেই নয়, তো এখানে একটা বৃহৎ আকার একটা শিব মন্দির আছে, আর এর পাশেই দুর্গা মন্দির এবং তার সামনেই হাই স্কুল। তো এখানে আমরা দেখেছি এত বর্ষার সময় কাদা। তো আমরা যখন স্কুলে আসতাম বা শিব মন্দিরে যখন পুজো টুজো হতো বা দুর্গা পুজো, এত কাদা কি বলবো আপনাদেরকে। তো সেই নিয়ে আমি নিজেকেও কেমন লাগলো। তো যাই হোক, ওনাদেরকে কথা দিয়েছে, ঠিক আছে আমি চেষ্টা করছি, আমি ঢালাইটা আমি করে দেবো। তো যাই হোক, ওনাদেরকে আমি কথা দিয়েছি, তো ওনাদের কথা আমি রাখতে পেরেছি। তো আমার নাম হিরুলাল বাগ, শাওড়া 2 নম্বর সংসদের সদস্য। আজকে আমাদের খুব ভালো লাগছে। বিগত অনেক বছর ধরে এটা কাদার সমস্যা হয়। বৃষ্টির সময় এদিকটায় আমাদের যেহেতু শাওড়া শিবতলার সামনে এখানে হাট বসে, তো সেখানে সাধারণ মানুষের হাট করতে খুব সমস্যা কাদার কারণে। আজকে খুব ভালো লাগছে, এদিকটায় টোটাল চারিদিকটাই এখন সিমেন্টের হয়ে একদম স্নান করে দিচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বোর্ডের মেম্বার হিরুলাল বাগকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এনারা থেকে আমাদের শাওড়ার এভাবে যেভাবে উন্নতি করছেন, আমরা খুব খুশি। এবং পরবর্তীকালে এখানে যে আমাদের শাওড়ার সবথেকে বড় উৎসব যেটা হয় গাজন সেখানে সন্ন্যাসীদের অনেক স্বস্তি হবে, কারণ তারা 8 দিন ধরে এই অবস্থায় এখানে থাকে এবং যেহেতু গন্ডি কাটা হয় চারিদিকটায়, তো পিঠ সব ছিঁড়ে যেত। আমি নিজেও সন্ন্যাসী হয়েছিলাম, তো সেই যেদিকেই বলছি আমাদের খুব ভালো লাগছে যে এটা হয়ে যাওয়ার পর আমরা সাধারণ মানুষ খুব স্বস্তি পাবো এবং যারা সাধারণ মানুষ যে আমরা হাট করতে আসেন এবং আমরা সবাই হাট করতে আমাদের আর কাদার কোনো সমস্যা হবে না। আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আমরা অনেক খুশি। নাম অরিজিৎ ঘোষ। এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন, ওই যুগের মতো কাজ হচ্ছে। এটা আমরা শাওড়া শিবতলার এই যে 16 আনার জায়গা, এখানে হাট হয়, বিভিন্ন রকম গাজন হয়। দীর্ঘদিন ধরে এখানে বর্ষাকালে, যেহেতু এখানকার এঁটেল মাটি, এখানে যদি গাজল বা হাট হতে বর্ষাকালে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদের গ্রামবাসী হিসাবে দীর্ঘদিনের দাবি ছিল, যে সমস্ত পঞ্চায়েত মেম্বার আমাদের এখানে আছে তাদের কাছে দাবি ছিল যে এখানটা কিছু একটা ব্যবস্থা করার। যাই হোক,
আমরা আজকে খুবই খুশি। আমাদের সাবরা 2 নম্বর সংসদের বর্তমান যিনি পঞ্চায়েত মেম্বার আছেন হিরুলাল বাগ, তাকে আমরা ভাবিয়েছিলাম এবং তিনি আমাদের সাথে সহমত হয়েছেন এবং তার যে পশ্চিমবঙ্গ সরকারের যে আমার পাড়া আমার সমাধান প্রকল্প যে চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, সেইখান থেকে তিনি একটা ভালো রকমের বরাদ্দ এখানে দিয়েছেন। তার জন্য এখানে আমাদের সাবরা অঞ্চলে যে ঢালাই হচ্ছে শিবতলা অঞ্চলটা, যেখানে হাট বসে, তো আমরা আজকে আমাদের প্রত্যেক গ্রামবাসী আমরা প্রত্যেক গ্রামবাসী খুবই উপকৃত হব। তবে কিছুটা অংশ রয়ে যাচ্ছে। সাবরা গ্রামের আরও 2-3টে সদস্য আছে, তাদেরকেও ভাবিয়েছিলাম, কিন্তু তারা সেভাবে কিন্তু কর্ণপাত করেনি। তো সকলে কর্ণপাত করলে টোটাল এখানটা সুন্দর কনস্ট্রাকশন হয়ে যেত, দেখতেও ভালো হতো। এইটুকু আমি অন্যান্য সংসদ সদস্যদের কাছে অনুরোধ করছি সাবরা গ্রামবাসী হিসাবে, যে তারাও যেন এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং বাকি অংশটা যাতে সুন্দরভাবে ঢালাই দেওয়া হয়। সাধারণ মানুষ, এখানকার গ্রামবাসী সবাই যাতে সুবিধা হয় সেটুকু ব্যবস্থা করলে আমরা খুশি করতে। আপনার নাম? আমার সাবরায় বাড়ি, এই অঞ্চলের বাড়ি, এই গ্রামের বাড়ি। আমার নাম হচ্ছে অরূপ মণ্ডল। আমি বলতে চাইছি যে আজ আমাদের বহুদিনের প্রতীক্ষিত একটা আশা ছিল যে সাবরা শিবতলা একটা ঢালাই হবে। আজ সেই ঢালাই আজকে আমাদের আনন্দের দিন, সেই ঢালাই হতে চলেছে। আমাদের গ্রামের মানুষের নয়নের মণি এবং এখানকার 2 নম্বর সংসদ সদস্য হিরুলাল বাগের তত্ত্বাবধানে, তার চিন্তাধারা, তার উদ্দীপনা, তার ভাবনা চিন্তা যে কীভাবে ঢালাইটা করাবো, তিনি এখানে অনেক কাজই করেছেন। তার মধ্যে সাবরা শিবতলা ঢালাইটা একটা বিরাট অন্যতম। এর আগেও তিনি এই ঢালাইয়ের পশ্চিম দিকটা, শিব মন্দিরের পশ্চিম দিকটা ঢালাই করেছিলেন, এখন তিনি পূর্ব দিকটা ঢালাই করতে চলেছেন। তাই বলবো যে একটা বাড়ির সংস্কার ছিল হিরুলাল বাগের। তিনি হলেন সাবরা গ্রাম পঞ্চায়েতের কনিষ্ঠতম একজন পঞ্চায়েত সদস্য। তিনি হলেন মানুষের নয়নের মণি। তার ভাবনা চিন্তা, তার চিন্তাধারা এইভাবে যেন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে, তবে একটা দেশের উন্নতি হতে পারে। হিরুলাল বাগকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই জায়গাটি হচ্ছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সাবরা গ্রাম পঞ্চায়েত। সাবরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2 নম্বর এলাকা, 2 নম্বর সংসদ এলাকা, হিরুলাল বাগের সাবরা শিবতলা। সাবরা শিবতলা হচ্ছে একটা বিরাট আমাদের কাছে অন্যতম জায়গা। এখানে বিভিন্ন দেবদেবীর স্থান, যেন স্বর্গরাজ্য। এখানে আছে শিব মন্দির, এখানে আছে দুর্গা মন্দির, এখানে আছে ক্ষেত্রপাল, এখানে আছে লক্ষ্মী মন্দির। তার থেকেও বড় কথা, আমাদের এখানে একটা বড় উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে। এই স্কুলের 700-800 ছেলে মেয়ে এই জায়গার উপরে চলাফেরা করে। আর তার সঙ্গে এই জায়গাতে হাট বসে, জলে কাদায় ক্ষুদ্র আমাদের এখানে ক্ষুদ্র ব্যবসায়ীগণ তারা সপ্তাহে সপ্তাহে এখানে হাট বসায়, জলে কাদায় তাদের জীবিকা নির্বাহ করে তাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফুটিয়ে তোলে। তাদেরও দাবি ছিল যে জায়গাটা ঢালাই হোক। তাদেরকে তো আর অন্য কাজ করতে বলতে পারি না, কারণ তারা প্রথম থেকে তারা এই হাট ব্যবসাটি করে। তাদেরও এইটা ঢালাই হয়ে গেলে তাদের খুব সুরাহা হবে। তাদেরও তারাও হিরুলাল বাগকে অন্তর থেকে তারা আশীর্বাদ করবে। আর তার সাথে সাথে বলি, আমাদের সাবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দশভূজা মিঠু গাঙ্গুলি দেবীকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। তিনি যেভাবে তার পঞ্চায়েতের সমস্ত কাজকর্মকে শিলান্যাসের মাধ্যমে কাজের উন্নতির দিক দিয়ে আমাদের সাবরা পঞ্চায়েতকে শিখরে পৌঁছে দিয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের 2 নম্বর সংসদের মেম্বার হিরুলাল বাগচার চিন্তাই ছিলেন তিনি কীভাবে এই কাজটা করবেন, কারণ একটা এমপি, একটা এমএলএ যে পরিমাণ টাকা পায়, আজ মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা তার হাতে প্রায়ই তুলে দিয়েছে। সেই টাকা দিয়ে তিনি তার গ্রামের বিভিন্ন রকম কাজ, তার পাড়ার বিভিন্ন রকম কাজ, তার সংসদের সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে, পঞ্চায়েতের সমস্ত সদস্যের মাধ্যমে আলোচনার মাধ্যমে প্রধানের অনুমতি এবং সকল পঞ্চায়েতের
যারা স্থায়ী অস্থায়ী কর্মীবৃন্দ তাদের সঙ্গে আলোচনা দিতে আজকে এখনও তাই বলবো হিসাবে তাদের সঙ্গে মেম্বার দিয়ে আমরা গঠিত আমরা সামনের দিনে আশা করবো ওরকম মেম্বার যেন সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ে এই বলেই আমি আপনার নাম? আমার নাম সুচিত্ত রঞ্জন ঘোষ। আমি হাওড়া বিদ্যালয় দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।